আসসালামু আলাইকুম। আমাদের বিজয়, আমাদের বিজয়, কি বলবো, কিছুই বলার নেই। তারপরও জাস্ট একটা কথাই বলবো, আমি আমরা এতটাই খুশি, এতটাই আনন্দিত, আমরা বলে শেষ করতে পারছি না। আমাদের যে কি শান্তি লাগছে, কি শান্তি লাগছে। আল্লাহ তুমি রহমানুর রাহিম, আল্লাহ তুমি রহমতের মালিক, তুমি রহম করেছো, আমাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করেছো। এখন কোন সরকার আসবে, কি আসবে, সেটা অবশ্যই বিবেচনা করেই হবে। আমরা কোনো দল করি না, দল মত নির্বিশেষেই আমরা জাস্ট বলতে চাই আমরা স্বাধীনতা চাই, আমরা আর কিচ্ছু চাই না, আমরা স্বাধীনতা চাই। আমরা কোনো দলের কথা বলছি না এখানে, আমরা নিরপেক্ষভাবে আমরা আমাদের স্বাধীনতার কথা বলছি। আমাদের বাক শক্তি যেন কেউ হরণ করতে না পারে, আমরা সেটারই প্রতিবাদ করছি। আমাদের সোনার ছেলেরা, সাহসী স্টুডেন্টরা কিভাবে যে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ আমি তারা শহীদ হয়েছেন, তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ, আমি তাদের জন্য অনেক মন থেকে দোয়া করি। আজকে তাদের জন্যই আমরা আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি। হোয়াটসঅ্যাপে কোনো রকম কেউ আমাদেরকে নজরদারিতে রাখবে না, কেউ ট্র্যাক করে আমাদের মেসেজ নিয়ে যাবে না, চুরি করে আমাদের কথা শুনবে না, আর আমাদের পরিবারের উপর অত্যাচার করবে না। এই জুলুম অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা সেই জন্য আমাদের যে সন্তানেরা শহীদ হয়েছেন, যে যারা পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন, আমরা তাদের প্রতি লাখো সালাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীন হয়েছি, তোমরা আমাদেরকে বাঁচিয়েছ, তোমাদের কাছে আমরা লজ্জিত। আমরা তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি, আমরা শুধু দূরের থেকে তোমাদের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করেছি। আমরা তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমরা কি বলবো, আমি বলতে যাচ্ছি, আমার আরো অনেক কথা বলতে ইচ্ছা করছে, আমি বলতে পারছি না। আমার শুধু খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি বারবার। যাই হোক, আমি এখন একটা প্রথমে জাতীয় সঙ্গীত, তারপরে আমি চাল্লান করে একটু যে গান, দেশের গান, আনন্দের গান, বিজয়ের গান মনে পড়বে, সেটাই আমি জাস্ট একটু আজকে করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মায় ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি, মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম। এখন একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। আমার সন্তানেরা আমাদের অহংকার।
জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। সবাইকে একটু একটু দেখা অরিশা, সবাই সবাইকে নাও একটু দূরে যাও। এই যে অর্পি, অর্পি তোমার খুশিটা বলো। খুশি লাগতেছে, আমরা সবাই মিলে সেলিব্রেট করতেছি স্বাধীন বাংলাদেশ। অর্পি, অর্পি মনি দেখো, দেখো আম্মু, আমরা এখানে সবাই মিলে সেলিব্রেট করতেছি, সবাই অনেক খুশি, সবাই অনেক খুশি। আম্মু, আমার মেয়েটার সাথে আমি কথা বলছি, আমার প্রিয় পরিবারের সাথে আমি আনন্দ করছি। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন আম্মু, বাংলাদেশ স্বাধীন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিজয় মিছিল বাংলাদেশে। আমি এখন লাইনে আছি আমার প্রিয় পরিবারের সাথে। এখন আমার ভাবি আজকে রোজা রেখেছিল। এই যে কিছুক্ষণ আগে উনি গণভবন থেকে বিজয় আনন্দ করে এসেছেন। এখন আমি উনার সাথে একটু কথা বলবো। উনি গণভবন থেকে এসেছেন মাত্র। এখন উনার বাসায় মিষ্টি আনা হয়েছে, সেই মিষ্টি খেয়ে উনি এখন আলহামদুলিল্লাহ বলে আমাদের বিজয়ের কথা একটু বলবেন। ওনার কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি। ভাবি, তুমি একটু বলো। না আসলে কি বলবো, আমি আজকে সারাদিন রোজা ছিলাম। রোজা থেকে আমি এই যে মিষ্টি দিয়ে আমি আজকে ইফতার করেছি, ইফতার করছি আমি এখনো বিসমিল্লাহ বলে করি। আমি গতকাল তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের বাচ্চাগুলোর জন্য আমি দোয়া করেছি। আজকে এই বাচ্চাগুলোর জন্য আমি আজকে রোজা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাবি। আজকে আসলে আমি নিয়োগ করে রোজা, আমি সবসময় রোজা করি, কিন্তু আজকে যেন আমি নিয়োগ করে রোজা করেছি। আমার বাচ্চাগুলোর কষ্ট আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি গত 7 রাত ধরে ঘুমাই না। যখন থেকে শুরু হলো তখন থেকে ঘুমাই না। প্রতিদিন রাতে মনে হয় যেন আজকে রাতেই মনে হয় আমার বাসায় হানা দিবে, আজকে রাতেই মনে হয় আমার বাচ্চাটা ইনসিকিউরিটি হয়ে যাবে। আমার বাচ্চাকে ঘরে রাখতে পারি না। আমার বাচ্চা রাস্তায় চলে যায়, টেনশনে কাঁদতে থাকি, চোখের পানি ফেলতে থাকি। বাচ্চা আসলে জড়ায় ধরে গলায় আদর করতে থাকি, বাবা তুই চাস না, বাবা তুই চাস না। বাচ্চাও ঘরে থাকতে পারে না, বাচ্চাও চলে যায়। ও তো চলে যায়। হ্যাঁ, এই কথা কি পরিমাণ অস্বস্তিতে। আমার আসলে কোনো ক্ষমতা, আমার কোনো কোটা, আমার কোনো কিছু নাই। আমি সাধারণ মানুষ, সাধারণ একটা মা। আমি আমার বাচ্চার সেফটি সিকিউরিটি ছাড়া অন্য কিছু আর চাই না। আমি আমার বাচ্চার সেফটি সিকিউরিটির জন্য সবসময় প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার বাচ্চাকে হেফাজত করো, আমার বাচ্চাকে আমার বুকের ধরো, আমার বুকে রাখো। আর সেই সব মাদের জন্য কান্না করে যেসব মারা তাদের বাচ্চাকে অকালে হারাই ফেললো। আমরা তো এইগুলা আনন্দ ওই বাচ্চাদের সাথে নিয়ে যদি করতে পারতাম ভালো লাগতো, অনেক শান্তি পেতাম। হ্যাঁ ভাবি, আমরা অনেক আতঙ্কিত ছিলাম। আমার প্রিয় পরিবারকে আমি অনেক মিস করছি। ওদের জন্য, আমার দেশের জন্য, সবার জন্য। এই ভিডিওগুলো যখন দেখতাম ভাবি, আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম, বুঝছো। আমি তোমাদের সাথে প্রাণ খুলে কথাও বলতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা ছিল, বুঝছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করো যে বাচ্চাগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা, তোমার রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন দেশ ছিল, স্বাধীনতাটা ছিল না। ভাবি, তোমার বাসায় যে আনন্দ হচ্ছে, ইভা শিমু কারা কারা আসছে ওদেরকে একটু দেখাও, ওদেরকে দেখাও তোমার বাসায়। আসছে, আমরা সবাই আজকে আসছি এবং আমাদের খুশির মিষ্টিও আমাদের বাসায় আসছে। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমার পুরো ফ্যামিলিতে। ওরে আল্লাহ, মজার মিষ্টি। আমার একটা কালো জাম, একটা সাদা মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, বুঝছো। আমি আজকে বিকালবেলা খেয়ে নিব কিনে, বুঝছো। আচ্ছা শোনা, দাও, এই যে ইভা শিমুকে দেখাও। ইভা শিমু কোথায়? ইভা শিমুরা কোথায়? এই যে আমাদের আসলে আমার প্রিয় পরিবার। এই যে ইভা শিমু, তো এই মানুষগুলাও আমার সাথে কত কান্না করছে। কান্না করতেও ভয় পাইতো ওরা, যে মোবাইলে মেসেজ ট্র্যাক করে নাকি ওদেরকে শেষ করে দিবে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা।
এই লজ্জা কোথায় রাখি, এই লজ্জা কোথায় রাখি? আর ধরো তো একটু একটা মিনিট। হ্যাঁ ও যে কাজ ও তো অফিস কমপ্লিট দিতে পারে নাই, কোন বাজে রেখে সবসময় জন্য তাকে বের হতে হচ্ছে। আমি খুবই আনসার্টেন ছিল সে আদৌ বাসায় টিকতে পারবে কিনা। তোমার ভাইরা প্রতিদিন সোহাগ যখন রওনা দিত ফোন দিয়ে বলতো পৌঁছায় ফোন দিবি, আবার বলতো যখন বের হবি পৌঁছায়, হ্যাঁ আবার যখন বের হবি বলে বের হবি যে বের হচ্ছিস। এরকম টেনশনে থাকতাম আমরা প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা মানুষ। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, আমি পতাকা পরে বসে আছি, আমার দেশ আমার মাকে আমি জড়ায় বসে আছি। এত আনন্দ, এত আনন্দ জানো, আমার মেয়েরা আমার আনন্দ দেখে ওরা কান্না করে দিচ্ছে আমার সাথে সাথে। আসলে কি বলবো, আমি শান্ত থাকতে পারছি না। আমার মেয়েরা আমাকে বারবার বলতেছে তুমি একটু শান্ত হও মা, তোমরা একটু শান্ত হও। এই আর কি। শিমু, ইবা, তোমার শিরিন ভাবি, তোমাদের সাথে প্রাণ খুলে কথা বলতেছি জানো, এটাই তো আমার বিজয়। আমি তোমাদের সাথে প্রাণ খুলে আমার ভাষায় কথা বলতে পারতেছি। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা বিজয় মিছিল করো। তোমরা সেদিন শিমু নিরুপায় হয়ে আমার কাছে কান্না করে দিল, ইবা কান্না করে দিল, বলে কি আপা আমরা আর পারতেছি না, আপা আমরা আর পারতেছি না। আমার এই কথাগুলো মনে করে আমার আরো বেশি খারাপ লাগতো। আমাদের মেয়েরা কিভাবে সহ্য করতেছে, কিভাবে সহ্য করতেছে। ভাইরাল আছে একটু দেখো, এই যে তোমার ভাইদের সাথে কথা বলে ভিডিও করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খার ভাই, বিজয় উল্লাস, বিজয় উল্লাস। হ্যাঁ মাসুদ, সোহাগ আছে? সোহাগ একটু বাইরে গেল মাত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তোমার বাসায় আনন্দ করতেছো। আমাদের রোডে মিছিল হচ্ছে বুঝছো, আমাদের রোডে মিছিল হচ্ছে। আচ্ছা, এই যে বাচ্চারা বিজয় উল্লাস করছে, দেখি বাচ্চাদের একটু দেখাও। আফনান, জিসান, জোহা, এই যে ওরে আল্লাহ, ওরা গরমে কাপড় চোপড় খুলে ফেলছে একদম। আমাদের ছেলেরা মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা বাচ্চাদের নিয়ে সবাই বিজয় উল্লাসে গিয়েছিলাম। আমরা আন্দোলনকারীদের সাথে যুক্ত হতে পারিনি, কিন্তু ঘরে বসে আন্দোলনকারীদের জন্য দোয়া করেছি আমরা যেন ওদের হেফাজতে রাখো। হ্যাঁ সেটাই, আমি জানি তোমরা তো ছোট বাচ্চা নিয়ে তোমরা কোথায় যাবা, এই জন্য তো তোমরাও বন্দি ছিলা, এটা বুঝতে পারি বোন। তোমরা হ্যাঁ বলো শিমু। রক্তের বিনিময়ে আমাদের বিজয় এসেছে, স্বাধীনতা এসেছে। যে সেটাই 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 কথাটা একটু মানে হ্যাঁ কথাটা আসতে শোনা গেছে, তারপরে বুঝতে পারছি বিজয় আসছে, আমাদের অনেক কিছুর বিনিময়ে বিজয়টা আসছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জোহামনি কিছু বলবা মা? জোহামনি তো ভয়ে অসুস্থ হয়ে গেছিল, তাই না? অসুস্থ হয়ে গেছিল। ইবা তোমাদের আনন্দ, তোমাদের খুশিটা অনেক ভালো লাগছে, তোমাদের মুখে প্রাণ খোলা হাসি। এই একটা কথা আমি ভুলেই গেছিলাম বলার জন্য, খুবই মানে না বললি না কথাটা। আপনার ছোট ভাই, আপনার আদরের ছোট ভাই যখনই অফিস করছে, আপনি জানেন যে সরকার থেকে বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকতো, কিন্তু তার হসপিটালের চাকরি, যার কারণে তাকে সবসময় যেন অফিস করতে হচ্ছে। আর আপনি যখন নেট বন্ধ ছিল স্পেশালি, আপনি এত দূর থেকে সবসময় জন্য তাকে ফোনে টাচে রাখতেন যে আপনার ভাইটা কোথায় আছে, ও অফিসে কিনা বা অন দ্য ওয়ে কিনা, ভাই তুই আমার সাথে ফোনে থাক। আপনার ভাই প্রায় আমার সাথে এই জিনিসটা গল্প করতো। এটা একটা মেন্টাল সাপোর্ট। আপনি আপনার মানে জিনিসটা তো আপনার ভিতর থেকেই ফিল হয়েছে যে এত দূর থেকে আমার ভাইটা কিভাবে অফিস করতেছে আমি একটু জানি। আপনি বিভিন্ন সময় কান্নাকাটি করছেন। এই জিনিসগুলো আসলে আপা মানে দুঃসময়গুলো মানুষের মনে আসলে বেশি গেঁথে থাকে, যে কে এই দুঃসময়টা আমাকে বেশি মিস করছে। তো আমি বলবো যে এই সময়টা আপনি আমাদের পাশে ছিলেন, এত দূর থেকে আপনি আমাদের পাশে ছিলেন, আপনার ভাইয়ের এত খোঁজ খবর রাখতেন, আপনার ভাইকে সবসময় টাচে থাকতেন, আপনার ভাই কোথায় আছে, কিভাবে আছে। আপনি খায়ের ভাইয়ের কাছে জিজ্ঞেস করছেন, মাসুদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করছেন সোহাগ কোথায়, সবসময় যেন ওর যে এই খোঁজ খবরটা রাখতেন আপা, আমরা আসলেই কৃতজ্ঞ। সকালবেলা আমার ঘুম ভাঙে তোমাদের খোঁজ খবর নিয়ে, আমার পরিবারের, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ির খোঁজ নিয়ে। সেইখানে আমি কথা বলতে পারতেছি না, খোঁজ নিতে পারতেছি না, আমার তো দম বন্ধ হয়ে আসতেছিল। এবার কি বলো তুমি এটা? আমি অনেক খুশি, আমি অনেক আনন্দিত। আছে হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ ইবা, আল্লাহ হাফেজ।